জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া। মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে, চলুন জেনে নিই। আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল। আজ 26শে সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:46 নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় 5:46 দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 8:19 প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন সকালবেলায় 8:48 দিকে। আজকের তিথি, এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি। পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল 6:24 পর্যন্ত কার্যকর থাকতে চলেছে। আজকের নক্ষত্র, 26শে সেপ্টেম্বর 2025 তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে, যা কিনা রাত 10:10 শেষ হবে এবং রাত 10:10 পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের যোগ, দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে, যা কিনা রাত 10:51 পর্যন্ত কার্যকর হয়ে উঠবে। আজকের বিশেষকরণ, পঞ্জিকা অনুসারে 26শে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে, যা সকাল 9:33 পর্যন্ত কার্যকর থাকতে চলেছে। আজকের বিশেষ শুভ সময়, এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:36 থেকে ভোরবেলায় 5:24 পর্যন্ত। এছাড়াও আজ রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এবং রবি যোগ, উভয়ই থাকবে রাত্রি 10:09 শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। আজকের অশুভ সময়, এই দিনের প্রধান অশুভ সময়গুলি হলো বৃষ্টিকরণ, যা কিনা ভদ্রা নামেও পরিচিত, সকাল 6:11 থেকে সকাল 9:32 পর্যন্ত বিদ্যমান। এছাড়া রাত 10:09 বিদাল যোগ শুরু হবে। আজকের বিশেষ ঘটনাবলী, আজ রয়েছে উপলক্ষ্মী ললিতা ব্রত। এই দিনের প্রধান উৎসব হলো গিয়ে ললিতা পঞ্চমী, যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত। এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত, যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং 10 মহাবিদ্যার অন্যতম। মেষ রাশি অ্যারিস, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজ চন্দ্র আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার সাহস এবং যোগাযোগ ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 2য় ঘরে থাকার কারণে আর্থিক স্থিতিশীলতা আপনাদের কিন্তু বজায় থাকতে চলেছে। শনিদেব আপনাদের 9ম ঘরে অবস্থান করায় ভাগ্যের কিন্তু সহায়তা আপনারা পাবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস প্রবল থাকবে এবং অনেক দিক থেকে আপনারা কিন্তু পুরনো কোনো সমস্যার সমাধান করে উঠতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আপনারা আপনাদের বন্ধু এবং পরিবারের কাছ থেকে কিন্তু অপ্রত্যাশিত সহযোগিতা পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান মাইন্ডসেটের আছেন তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে, কারণ আপনাদের নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া দিয়ে আপনাদের ব্যবসায় কিন্তু ভালো অগ্রগতি ঘটাতে পারবেন। নতুন ব্যবসার চুক্তি হতে পারে, যা ভবিষ্যতে কিন্তু বড় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালো ফলপ্রসূ হতে চলেছে। লেনদেনের ক্ষেত্রে শুধু একটু সতর্কতা অবলম্বন করুন। আপনারা ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা করে আজকের দিনে বাস্তবায়িত করতে পারেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে। চাকরি জীবিকার সাথে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন? তাদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়বে। পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। তাদের সাথে আপনারা কিন্তু মিলেমিশে কাজ করতে সক্ষম হবেন এবং যে কোনো কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন বিষয়গুলো সহজেই শিখে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে আপনারা কিন্তু ভালো সফলতা অর্জন করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী এবং বলবান হতে চলেছে। আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পেতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে আর্থিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, যা কিনা আপনার আর্থিক পরিস্থিতিকে আরো মজবুত এবং বলবান করে তুলবে। তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন অথবা ভালোভাবে যাচাই করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা ডিসিশন নিন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবন আপনাদের প্রচণ্ড আনন্দময় হতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষ ভালো থাকবে। আপনাদের কথা আজকে পরিবারের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে। আপনারা ভালো সময় স্পেন্ড করতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে রোমান্টিক হতে চলেছে। একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনাদের স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকতে চলেছে। মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী অনুভব করতে চলেছেন। তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখা আপনাদের প্রয়োজন হয়ে দাঁড়াবে। আপনার নিয়মিত হাঁটাচলা অথবা স্বাস্থ্যকর খাবার খেলে আপনাদের স্বাস্থ্যের উপর কিন্তু ভালো প্রভাব পড়তে চলেছে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল স্নান করে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা যে কার্য করবেন সেই কার্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আজকের আপনাদের শুভ সংখ্যা 1 এবং 9। আজকের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা গরুকে কিছু খাবার দিন, ঘাস অথবা ফল। এটা আপনাদের কিন্তু গ্রহের অবস্থানগুলোকে ধীরে ধীরে ভালোতে পরিণত করবে। এটি আপনাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসতে বাধ্য। এছাড়া আপনারা কিন্তু দুর্গা চালিসা পাঠ করতে পারেন এবং আপনাদের দিনটি ধীরে ধীরে ভালো হতে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে? আজ চন্দ্রদেব আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার সাহস যোগাযোগ ক্ষমতাকে বহু গুণে বৃদ্ধি করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 2য় ঘরে অবস্থান করার কারণে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে। শনিদেব আপনাদের 9ম ঘরে অবস্থান করায় আপনাদের ভাগ্যের সহায়ক হয়ে উঠবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। অনেক দিনের পুরনো কোনো সমস্যার সমাধান হবে। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। বন্ধু এবং পরিবারের সম্পর্কে আপনাদের আজকের দিনে অত্যন্ত ভালো একটা সুযোগ পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি কিন্তু খুবই ইতিবাচক। নতুন ব্যবসার চুক্তি আজকের দিনে আপনাদের সাথে হতে পারে অথবা আপনারা নতুন কোনো প্রজেক্ট অ্যাচিভ করতে পারেন। আজ আপনারা বিদেশি ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আমদানি রপ্তানিতেও কিন্তু ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া আজকের দিনে আপনাদের ব্যবসার দিকে মাথা খুব ভালোই চলবে। চাকরি জীবিকার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? তাদের জন্য আজকের দিনটি কিন্তু দারুণ সুন্দর হতে চলেছে, কারণ কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়তে চলেছে। আজ আপনাদের পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনাও সেই জন্য দেখা যাচ্ছে। আজ আপনারা সহকর্মীদের সাথে মিলেমিশে একজোট হয়ে আপনারা কাজ করুন। এতে আপনারা কিন্তু যে কোনো অসাধ্য সাধন করতে পারবেন। সকল কাজ আপনারা সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে। কোনো কঠিন বিষয় কিন্তু সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। গবেষণামূলক কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো সফলতা আসতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন যারা আছেন তারা কিন্তু ভালোভাবে নিন। আপনারা ভবিষ্যতে কিন্তু বড় লক্ষ্য অর্জন করবেন। আজ থেকে আপনারা সরকারি পরীক্ষার যারা প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু করতে পারেন। এর ফল কিন্তু আপনারা ভালো পাবেন। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই থাকবে। আপনি আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী থাকবে। আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পেতে পারেন, তা আপনাদের বুদ্ধি দিয়ে কিন্তু কার্য করুন।
অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ আজ আপনাদের সৃষ্টি হচ্ছে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরো মজবুত করে তুলবে। তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন। আজকের দিনে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের বন্ডিংটা অত্যন্ত গভীর হয়ে উঠবে। জীবন সঙ্গীর সঙ্গে আপনারা একটা সুন্দর মুহূর্ত কাটাবার সময় পাবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং গভীর হতে চলেছে। আজ আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন অথবা কোনো ভ্রমণের প্ল্যানিং করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আজ আপনাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকতে চলেছে। মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ অনুভব করতে চলেছেন। তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে রাখা প্রয়োজন হবে। তার জন্য আপনারা কিন্তু নিয়মিত হাঁটাচলা করুন, স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আপনারা সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একটু বডি এক্সারসাইজ করতে পারেন। এতে আপনাদের শরীর যথেষ্ট সতেজ এবং অ্যাক্টিভ থাকবে এবং আপনারা আপনাদের সকল কাজগুলো 100% দিয়ে সম্পন্ন করতে পারবেন। এর ফলে আপনাদের রেজাল্টও কিন্তু অত্যন্ত ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক শক্তি সঞ্চার ঘটাবেন। আজকের দিনের শুভ সংখ্যা 5 এবং 6। প্রতিকার, আজকের দিনের শুরুটা আপনারা করুন গরুকে খাবার খাওয়িয়ে। এটি আপনার জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে এবং আপনাদের সকল গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূল থেকে প্রতিকূলে পরিণত হবে। এছাড়াও আজকের দিনে আপনারা দুর্গা চালিসা পাঠ করুন। এটি আপনাদের আত্মবিশ্বাস বলবান করে তুলবে এবং দিনটিকে শুভতর হতে পরিণত করতে সহায়ক করবে। আপনাদের দিনটি মঙ্গল কামনা করি আমি। মিথুন রাশি, জেমিনি। 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে। আজ চন্দ্রদেব আপনার রাশির 2য়তম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনাদের আর্থিক ক্ষেত্রকে বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 4র্থ ঘরে থাকার কারণে পারিবারিক সুখ এবং অভ্যন্তরীণ শান্তি আপনাদের কিন্তু খুব ভালো বজায় থাকতে চলেছে। শনিদেব আপনাদের একাদশ ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনাদের আয়ের উন্নতি ঘটাবে। আপনারা আজকের দিনে কর্মগুলোকে খুব সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটা আপনার জন্য মোটামুটি ভালো ফলের একটি দিন। কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু সকল কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সফলতা অর্জন করবেন। দিনের দ্বিতীয়ার্ধে কিছু কিন্তু ভালো খবর পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আপনারা অ্যাচিভ করতে চলেছেন। অংশীদারিত্বে ব্যবসায় আপনারা কিন্তু ভালো লাভবান করবেন। আপনারা আজকের দিনে যদি প্ল্যানিং করে বিজনেস করে থাকেন এর ফল কিন্তু ভবিষ্যতে ভালো পাবেন। আপনাদের প্ল্যানিং অত্যন্ত সুনির্দিষ্ট হবে এবং সফলও হবে। তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আপনাদের পরামর্শগুলোকে একটু ডিসকাশন করে নিন। এটা আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি বেশ ভালো। আপনার কর্মদক্ষতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কাড়বে। সহকর্মীদের সহযোগিতা আপনারা পাবেন। আপনারা টিম ওয়ার্ক করে আজকের দিনে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা পাওয়ার চান্সেসটা অত্যন্ত বেশি। আজ আপনারা মিলেমিশে একসাথে খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। আজ আপনাদের তার জন্য পদোন্নতিও দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কঠিন থেকে কঠিন বিষয় সহজেই আপনারা যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে কিন্তু আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা আজ কিন্তু ভালো ফল পাবেন। আপনারা রুটিন মাফিক পড়াশোনাটাকে চালিয়ে যান এবং আপনাদের পড়ার প্রতি বিশেষ কনসেন্ট্রেশন পাওয়ারটা বৃদ্ধি করুন। আজকের দিনে আপনারা পড়াশোনার জন্য একটু ঠান্ডা পরিবেশ বেছে নিন যেখানে কোনো আওয়াজ নেই। এতে আপনাদের কিন্তু পড়ার বিশেষ ন্যাক বৃদ্ধি পাবে।
আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, তাই ঠান্ডা মাথায় আর্থিক বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন কোথা থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। পুরনো কোনো ঋণ শোধ করার সুযোগ আজকের দিনে আপনাদের হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ একটু নিয়ন্ত্রণে করা আপনাদের উচিত হবে। আজ আপনাদের একটু খরচের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়তা হবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের আনন্দ এবং সুখ বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনাদের সময় বৃদ্ধি অত্যন্ত ভালো হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত রোমান্টিক এবং মধুর হতে চলেছে। আপনার সঙ্গীর সাথে আপনাদের সময় কাটাতে বিশেষভাবে ভালো উপভোগ করবেন এবং আপনারা আজকের দিনে কিন্তু কোনো জায়গায় ডিনার প্ল্যানিংও করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজ আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে হজমের সমস্যা অথবা পেটের অস্বস্তিকর সমস্যা একটু দেখা দিতে পারে। তার জন্য আপনাদের কিন্তু খাবার রুটিনটা একটু চেক করে নিন এবং স্বাস্থ্যকর এবং হেলদি খাবার খান। বাইরের খাবার এড়িয়ে চলুন, তৈলাক্ত জাতীয় খাবার খাবেনই না। হেলদি ডায়েট খেলে আপনাদের পেট এবং গাটস অত্যন্ত ভালো থাকবে, এর ফলে আপনাদের ব্রেনও কিন্তু ভালো কাজ করবে। আজকের দিনে আপনারা হালকা যোগাব্যায়াম অথবা মেডিটেশন করে নিতে পারেন। দিনের শুরুতে এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর হয়ে উঠবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং ক্রিম কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু ইতিবাচক শক্তি নিজেদের দিকে সঞ্চার ঘটাবেন এবং সকল বাধাগুলো সহজেই দূর করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 7। প্রতিকার বিশেষ, দিনের শুরুতে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং স্নান করে আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি কিন্তু জপ করবেন 108 বার। এটি আপনাদের কিন্তু সকল বাধা বিপত্তি দূর করবে এবং আপনাদের ব্রেন এবং মনকে শান্ত রাখবে এবং আপনারা সকল কাজগুলোকে সহজেই সম্পন্ন করতে পারবেন এবং সহজেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে একটু বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্রদেব আপনার রাশির চতুর্থতম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার মানসিক শান্তি এবং পারিবারিক জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু প্রথম ঘরে অবস্থান করছেন, যা আপনাদের ব্যক্তিত্বে কিন্তু একটা ভালো প্রভাব ফেলতে চলেছে। শনিদেব আপনার অষ্টম ঘরে থাকার কারণে আপনাদের অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিন্তু কিছুটা সংবেদনশীল হতে পারে। আবেগ প্রবণতা বেড়ে যাওয়ায় ছোটখাটো বিষয়ে কিন্তু মন খারাপ আপনাদের হতে পারে, তবে নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু দিনটি আপনাদের পক্ষেই থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর কিন্তু আপনাদের জন্য আজকের দিনে উপকারিতা হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু মিশ্র ফল দেয়, মোটের ওপর ভালোই যাবে। নতুন বিনিয়োগের জন্য দিনটি খুব একটা কিন্তু শুভ নয়, কিন্তু পুরনো বিনিয়োগ নিয়ে যদি আজকের দিনে আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা পাবেন। আপনারা ঠান্ডা মাথায় আপনাদের বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করুন এবং অগ্রগতির ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু আজকের দিনে কোনো স্টেপ নেবেন না। ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে কিন্তু ভালো ফল অর্জন করবেন। চাকরি জীবিকার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিকই থাকবে। কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে পারে, তবে সহকর্মীদের সহায়তায় তা কিন্তু সমাধান করে উঠতে পারবেন। আপনার সহকর্মীরা আপনার যথেষ্ট সাপোর্ট করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় কিন্তু সংযত বজায় রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজন হবে। অতিরিক্ত চাপ নেবেন না। কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন, এতে আপনাদের শরীরে কিন্তু পজিটিভনেস বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং বিশেষ কোনো বিষয়ে কিন্তু ভালো ফল অর্জন করতে পারবেন, তবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। শিক্ষকদের পরামর্শ নিন এবং শিক্ষকদের কথা শুনুন, এটা আপনাদের কিন্তু যথেষ্ট এফেক্ট হবে এবং আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন লক্ষ্য সহজেই অ্যাচিভ করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক থেকে দিনটি মোটামুটি ভালো, তবে কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ আপনাদেরকে একটু ঘিরে ধরতে পারে, যা আপনার বাজেটের উপর বিশেষ প্রভাবিত করে তুলবে। তাই আপনারা কিন্তু নিয়ম মাফিক আপনাদের আয়ের
উপার্জিত অর্থ ইউজ করুন, বেশি কিন্তু ইউজ করবেন না, এতে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে আপনাদের আয়ের উৎস স্বাভাবিক থাকবে। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে নেবেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে চলেছে। ভুল বোঝাবুঝির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিন। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি কিন্তু কিছুটা সংবেদনশীল হতে পারে, তাই কথাবার্তা একটু সংযত বজায় রাখুন এবং আপনাদের সঙ্গীর সাথে খুলে মিলে আলোচনা করুন। স্বাস্থ্যের অবস্থা কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, এনজাইটি এগুলো আপনাদের ঘিরে ধরতে পারে। তার জন্য আপনারা একটা ঠান্ডা পরিবেশে বসে একটু মেডিটেশন করুন। এতে আপনাদের ব্রেন এবং মনের মধ্যে সঞ্চার পজিটিভ ঘটবে। তাই মানসিক শান্তির জন্য কিন্তু এটি একটা খুব উপকারিতা রেমেডি হচ্ছে। হালকা এবং পুষ্টিকর খাবার আজকের দিনে আপনাদের শরীর এবং বডিকে কিন্তু খুব অ্যাক্টিভ রাখবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ শক্তি নিজেদের ওপর সঞ্চার ঘটাবেন এবং আপনারা সকল কাজে সফলতা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 2 এবং 9। প্রতিকার, দিনের শুরুতে শিবলিঙ্গে স্নান করে জল অর্পণ করুন। দুধ দিয়েও অর্পণ করতে পারেন। এটি আপনাদের মানসিক চাপ কমাতে এবং আপনাদের ব্রেনের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন। এটি কিন্তু আপনাদের মনকে শান্ত করতে সহায়তা করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি, লিও। 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কি কি প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে একটু বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্রদেব আপনার রাশির 5মতম ঘরে অবস্থান করছেন, যা কিনা প্রেম, সৃষ্টিশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় প্রভাবিত করে তুলছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 1ম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে কিন্তু একটা ভালো ছাপ পড়তে চলেছে। শনিদেব আপনাদের 8ম ঘরে অবস্থান করছেন, যা কিন্তু অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসতে পারে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ সৃজনশীল এবং আনন্দদায়ক হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে প্রবল থাকবে। আপনি আপনার পছন্দের কাজগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করতে পারবেন। কোনো নতুন শখ বা সৃজনশীল কাজের মনোযোগ দিলে সফলতা আপনারা পাবেনই। সন্তানদের কাছ থেকে কিন্তু ভালো খবর পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি কিন্তু বেশ শুভ। বিশেষ করে যারা সৃজনশীল বা বিনোদন জগতের ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। নতুন গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপন এবং লাভ বৃদ্ধির ব্যাপারে কথাবার্তা, এটি আপনাদের জন্য বিশেষ উপকারিতা হবে। দীর্ঘদিন পর আজকের দিনে আপনারা কিন্তু বড় ব্যবসায় উন্নতি করতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু দারুণ। কর্মক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি আজকের দিনে আলাদা থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রশংসা করবেন। নিজের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করুন এবং সময় সময় মতো আপনাদের কাজ রিপ্রেজেন্ট করুন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। এতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটা ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে। নতুন বিষয় নিয়ে আজ দিয়ে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম একটা ভালো সুন্দর রেজাল্ট পাবে। সাহিত্য, সৃজনশীল বিষয়ে পড়াশোনা করলে এটি একটি কিন্তু উপযুক্ত সময়। আপনারা সহজেই সেই বিষয়ে আয়ত্ত করতে পারবেন। আপনাদের ব্রেন আজকের দিনে খুব সুন্দরভাবে কার্য করবে আপনাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে। আজ আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু বিশেষ সহায়তা পাবেন। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু অত্যন্ত শক্তিশালী। আর নতুন উৎস খুঁজে পেতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, যা কিনা আপনার আর্থিক পরিস্থিতিকে কিন্তু আরো মজবুত করে তুলবে। আজকে আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে। আর্থিক দিক থেকে আপনাদের ব্রেন আজকে খুলবে। আপনারা নতুন চিন্তা ভাবনা করবেন। আপনাদের এর ফলে কিন্তু আর্থিক উন্নতি ঘটবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকতে চলেছে। জীবন সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটাবেন। যারা কিনা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি কিন্তু বেশ রোমান্টিক হতে চলেছে এবং আপনারা আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন। এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে। সন্তানদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো মজবুত হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনাদের স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকবে। মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং তরতাজা অনুভব করবেন। তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন।
হালকা সময় আপনারা রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন, এতে আপনাদের কাজের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। আজকের দিনে আপনারা সকালবেলা একটু যোগাব্যায়াম অথবা ধ্যান করতে পারেন, এটাতে আপনাদের মানসিক শান্তি প্রদান করতে কিন্তু আপনাদের শরীরে যথেষ্ট সহায়ক হবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এবং লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে। আজকের আপনাদের শুভ সংখ্যা 1 এবং 5। প্রতিকার আজকের বিশেষ দিনের শুরুতে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে জল অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনা জানান। সূর্যদেব আপনাদের কথা শুনবে। আপনারা জানেন সূর্যদেব হচ্ছে গিয়ে ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের প্রতীক, তাই আপনাদের মধ্যেও সেই জিনিসটা আসবে এবং আপনারা সকল কাজ সহজেই সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠবে। কন্যা রাশি ভিগ, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্রদেব আপনার রাশির 6ষ্ঠতম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার স্বাস্থ্য, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়কে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 2য়তম ঘরে থাকার কারণে আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। শনিদেব আপনাদের 9ম ঘরে অবস্থান করার কারণে ভাগ্যের কিন্তু বিশেষ সহায়ক থাকবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে নিজের ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে তা কিন্তু সমাধান করে উঠতে পারবেন। দিনের দ্বিতীয়ার্ধে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। নতুন কোনো চুক্তি অথবা বিনিয়োগের জন্য দিনটি খুব ভালো। আজ আপনারা নতুন কোনো প্রজেক্টও পেতে পারেন। পুরনো পাওনাদারদের থেকে আজকের দিনে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য ধরে কার্য করুন এবং ধৈর্য ধরে তাদের সাথে ডিল করুন, এতে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন বাধা বিপত্তি দূর করতে পারবেন। চাকরিজীবিকাদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি বেশ স্বাভাবিক। কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে পারে, তবে সহকর্মীদের সহায়তায় আপনারা কিন্তু সহজেই তার সমাধান করে উঠতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলার সময় একটু সংযত বজায় রাখুন। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। অতিরিক্ত চাপ আজকের দিনে আপনারা কাজে নেবেন না। আপনারা রেস্ট নিন কাজের ফাঁকে ফাঁকে, এতে আপনাদের ব্রেন সতেজ থাকবে। আজকের দিনের আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বেশ ভালো থাকবে। বিশেষ করে যে বিষয়ে ভালো ফল পেতে চলেছেন সে বিষয়ে আজকের দিনে আপনারা বেশি করে পড়ুন। তবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে পড়াশোনার সময় আপনারা দূরে রাখুন, বাইরে রেখে আসুন এবং পড়াশোনার উপর কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করুন। এর জন্য আপনারা কিন্তু আজকের দিনে একটু হালকা মেডিটেশন করে নিতে পারেন পড়াশোনা স্টার্ট করার আগে। শিক্ষকদের পরামর্শ নিন এবং শিক্ষকদের কথা শুনুন এবং শিক্ষকদের পথে চলুন, এতে আপনাদের কিন্তু ভালো উন্নতি ঘটবে। আপনারা এখন হয়তো বুঝতে পারছেন না। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। হঠাৎ করে কিছু খরচ বৃদ্ধি পেতে চলেছে, যা কিন্তু আপনার বাজেটের উপর প্রভাবিত করবে, তবে আয়ের উৎস স্বাভাবিক থাকবে। তাই বড় কোনো আর্থিক কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করে নিন। হুট করে কোনো আর্থিক বড় সিদ্ধান্ত নেবেন না। প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবন কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে, কারণ কি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সদস্যরা আপনাদের কথা না রেসপেক্ট করতেও পারে, তাই জন্য আজকের দিনে আপনারা যথেষ্ট কথা বলবেন না। আপনারা বুঝে কথা বলুন এবং নিজেদের ওপর ধৈর্য বজায় রাখুন। ধৈর্যের সাথে পরিস্থিতি সামলান। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে, তাই কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্যের অবস্থা কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে। আপনাদের মানসিক চাপ অথবা দুশ্চিন্তা আপনাদের স্বাস্থ্যের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে, তাই আপনারা কিন্তু একটু মানসিক চাপে নিয়ন্ত্রণে করতে আপনারা ধ্যান করুন, যোগাব্যায়াম করুন, এটি আপনাদের জন্য কিন্তু বিশেষ উপকারিতা হয়ে দাঁড়াবে। আজ আপনারা হালকা এবং পুষ্টিকর খাবার খান। আজকের দিনে আপনাদের ডায়েটে ফ্রুটস অ্যাড করতে পারেন, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ভালোই হবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল। এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের শুভ কার্যগুলো করে থাকেন তাহলে কিন্তু সেই কার্যে ভালো ফল পাওয়ার সফলতা আপনাদের কিন্তু চান্সেসটা বেড়ে যায়। আজকের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5 এবং 6।
প্রতিকার: দিনের শুরুতে আপনারা বিষ্ণুদেবের চালিসা মন্ত্রটি পাঠ করুন। এটি আপনাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এছাড়াও আপনারা আজকের দিনে গোমাতাকে সবুজ শাকসবজি অথবা সবুজ ঘাস খাওয়াতে পারেন। এতে আপনাদের সকল গ্রহের অবস্থান অনুকূলে আসবে। এতে কিন্তু আপনারা সহজেই সকল বাধা বিপত্তি দূর করতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার তুলা রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগত ব্যক্তিদের আজকের এই দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। আজ চন্দ্রদেব আপনার রাশির সপ্তমতম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার সম্পর্ক, অংশীদারিত্ব এবং বিবাহকে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। শনিদেবের অষ্টম ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে অন্যদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনারা আজকের দিনে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। দিনের দ্বিতীয়ার্ধে কিছু ভালো খবর কিন্তু আপনারা পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান মাইন্ডসেটে কার্য করে থাকেন তাদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা অংশীদারিত্ব ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে লাভজনক হতে চলেছে। নতুন কোনো চুক্তি বা ব্যবসার সুযোগ আপনারা পাবেনই। আর্থিক লেনদেনে সতর্কতা থাকলে আপনারা কিন্তু বড় আর্থিক লাভ করতে চলেছেন। তাই ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে আপনাদের ব্যবসার দিকে ব্রেনটাকে খাটান। এর ফলে কিন্তু আপনারা বিশেষ অর্থ প্রাপ্তি করবেন। চাকরিজীবিকাদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বেশ ভালোই থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। আপনার সহকর্মীরা আপনার সহায়তা করবে এবং আপনারা কঠিন থেকে কঠিন কাজ সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন। আপনার ঊর্ধ্বতর কর্মকর্তার কাছ থেকে বিশেষ প্রশংসাও পেতে পারেন। তার থেকে আপনারা কিন্তু আর্থিক উন্নতিও ঘটতে পারে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন অথবা আজকের দিনে আপনারা নতুন কোনো প্রজেক্টে রত হতে পারেন। আজকের দিনে আপনাদের চাকরিজীবিকা যারা আছেন তাদের জন্য বেশ ভালোই যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? স্টুডেন্টদের জন্য দিনটি বেশ ভালোই হবে। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং আপনাদের পড়াশোনার কনসেন্ট্রেশন পাওয়ার অত্যন্ত বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো কঠিন থেকে কঠিন বিষয় সহজে আয়ত্ত করে উঠতে পারবেন। আপনারা যদি সরকারি পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করে থাকেন অথবা কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে কিন্তু আজ থেকেই শুরু করে দিন। এটা একটা ভালো সময় যাচ্ছে এবং আপনাদের লক্ষ্য স্থির রাখুন। তার জন্য যা করার প্রয়োজন করুন। আপনারা এর ফলে কিন্তু আপনাদের লক্ষ্যে অর্জন করবেনই। আপনাদের সেই শক্তিটা আছে। আপনাদের শিক্ষকদের পরামর্শ নিন আর তারা কিন্তু আপনাদের যথেষ্ট সাপোর্ট করবেন। এর ফলে আপনাদের উন্নতি সহজেই ঘটে যাবে। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী হবে। আর নতুন উৎস খুঁজে পেতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরো মজবুত করে তুলবে। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা আপনাদের উচিত হবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবন আপনাদের বেশ আনন্দময় হয়ে উঠবে। জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরো গভীর এবং মজবুত হয়ে দাঁড়াবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ রোমান্টিক এবং সুখকর হতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনারা ভালো সময় কাটানোর বিশেষ সুযোগ পাবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনাদের স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকতে চলেছে। মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং তরতাজা অনুভব করবেন। তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। তার জন্য আপনারা নিয়মিত যোগা ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, এক্সারসাইজ করুন। এটি আপনাদের হেলথ এবং ব্রেনকে সতেজ রাখবে এবং সকল কাজ সম্পন্ন করতে কিন্তু আনবিলিভেবলভাবে সহযোগিতা করবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন তাহলে কিন্তু সকল ইতিবাচক শক্তিদের নিজেদের ওপর সঞ্চার ঘটাবেন এবং আপনারা কিন্তু কর্মফল ভালো পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6 এবং 7। প্রতিকার: বিশেষ দিনের শুরুতে আপনারা শ্রী গণেশজির পুজো করুন। গণেশজিকে দুব্য ঘাস অর্পণ করুন, লাল চন্দন দিন। এটা আপনাদের কিন্তু সকল বাধা বিপত্তি দূর করে দেবেন, কারণ গণেশজি হলেন বিঘ্নহর্তা। আজকের দিনে আপনারা এছাড়া দুর্গা চালিসাও পাঠ করতে পারেন। এটাতে আপনাদের কিন্তু মা দুর্গা আপনাকে কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে বিশেষ সহায়তা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
বৃশ্চিক রাশি স্করপিও, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই দিনটি কেমন অতিবাহিত হবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্র আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার অপ্রত্যাশিত পরিবর্তন, গোপনীয় বিষয় এবং মানসিক গভীরতাকে প্রভাবিত করে তুলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। শনিদেবের অষ্টম ঘরে অবস্থান করায় আপনাদের অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা সংবেদনশীল হতে পারে। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে কিছুটা বিচলিত করে তুলতে পারে, তবে নিজের মনের ওপর নিয়ন্ত্রণে রাখতে পারলে দিনটি কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে উঠবে। গোপন কোনো বিষয় সামনে আসতে পারে। ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে। নতুন বিনিয়োগের জন্য দিনটি খুব একটা শুভ নয়। পুরনো পাওনা আদায়ের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য ধরে কাজ করলে কিন্তু আপনারা দিনের শেষে ভালো ফল অর্জন করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ স্বাভাবিক। কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে পারে, তবে সহকর্মীদের সহায়তায় আপনারা কিন্তু তা সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলায় কিন্তু সংযত বজায় রাখুন। যতটা প্রয়োজন ততটাই কথা বলুন, এর বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই। অতিরিক্ত চাপ নেবেন না আজকের দিনে আপনারা। তার জন্য আপনারা একটু মেডিটেশন করুন এবং কাজের ফাঁকে একটু রেস্ট নিন, এতে আপনাদের মধ্যে সতেজতা বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ, কারণ কি আপনারা পড়াশোনায় মনোযোগ বসাতে পারবেন। বিশেষ করে কোনো বিষয় যদি নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন ভবিষ্যতের জন্য, সে বিষয়ে আজ থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তা কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো ফল অর্জন করবেন। তবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। তার জন্য আপনারা একটা খালি পরিবেশে পড়াশোনার জন্য বেছে নিন এবং এক মনে করে যান, এতে আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাবে। আপনারা আজকের দিনে শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের কথা শুনুন, এটি আপনাদের উন্নতি কিন্তু ঘটবে। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক থেকে দিনটি আপনাদের জন্য মোটামুটি ভালোই যাবে, তবে হঠাৎ করে কিছু কিন্তু বড় খরচ বেঁচে যেতে পারে। তার জন্য আপনাদের বাজেট মেনটেন করে চলা উচিত। আপনারা লিখে দরকার পড়লে বাজেটটাকে মেনটেন করুন, এটা আপনাদের কিন্তু অর্থটাকে কন্ট্রোল করতে পারবেন। তবে আয়ের উৎস স্বাভাবিক থাকবে। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু আপনারা পরামর্শ নিন, এটা আপনাদের জন্য ভালো হবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, তাই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিন। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে, তাই কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা বেশি ভালো নাও যেতে পারে। মানসিক চাপ অথবা দুশ্চিন্তা আপনাদের স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে, তাই মানসিক শান্তির জন্য আপনারা একটু ধ্যান অথবা যোগাব্যায়াম করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারিতা হবে। আপনারা আজকের দিনে হালকা পুষ্টিকর খাবার সেবন করুন, এটাতে আপনাদের স্বাস্থ্য সবল হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনারা কর্ম করে থাকেন, তো সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1 এবং 8। আজকের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে আপনারা স্নান করে শিবলিঙ্গে জল অথবা দুধ অর্পণ করুন। এটি আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনাদের মানসিক চাপ সহজেই কেটে যাবে এবং আপনারা শান্ত মাথায় সকল কাজ সম্পন্ন করতে পারবেন এবং সেই কাজে সফলতা পাবেন। এছাড়াও আজকের দিনে চন্দ্রের মন্ত্র আপনারা জপ করলে আপনাদের দিনটি কিন্তু শান্তিময় হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
26 সেপ্টেম্বর 2025 শুক্রবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। আজ চন্দ্রদেব আপনার রাশির নবম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার ভাগ্য, আধ্যাত্মিকতা এবং ভ্রমণের সম্ভাবনাকে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে কিন্তু ভালো প্রভাব ফেলতে চলেছেন। শনিদেব আপনার অষ্টম ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দিতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো হতে চলেছে এবং আপনারা এর থেকে কিন্তু ভালো ফলও পাবেন, ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনার নেওয়ার সিদ্ধান্তগুলো কিন্তু সঠিক প্রমাণিত হবে। ভ্রমণের সুযোগ আজকের দিনে আপনাদের জীবনে আসতে পারে, যা আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠবে। আধ্যাত্মিক কাজে আপনাদের কিন্তু বিশেষ আগ্রহ থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি অথবা প্রজেক্ট আপনারা অ্যাচিভ করতে চলেছেন। ভবিষ্যতের জন্য কিন্তু আজকের দিনে আপনারা যদি প্ল্যানিং করে থাকেন কোনো বিজনেসের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভালো লাভবানই হবেন। যারা বিদেশে ব্যবসা করেন অথবা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু বিশেষভাবে দিনটি ফলপ্রসূ। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা রাখুন, ভাবনা চিন্তা করে খুব সঠিকভাবে আপনারা লেনদেন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি দারুণ। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়তে চলেছে। পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা আপনাদের আছে। সহকর্মীদের সাথে সম্পর্ক বেশ ভালো হয়ে দাঁড়াবে, তাদের সহযোগিতা আপনারা পাবেন এবং মিলেমিশে আপনারা যে কোনো অসাধ্য সাধন সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি ভালোই থাকবে। পড়াশোনায় মনোযোগ থাকবে, একাগ্রতা প্রবল থাকবে। নতুন বিষয় নিয়ে আপনারা কিন্তু যদি পড়াশোনা করতে পারেন, তাহলে কিন্তু গ্রুপ স্টাডি করলে তাহলে তা সহজেই নিজেদের মধ্যে মেলামেশা করে আপনারা ভালোভাবে সেই পড়াটাকে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনারা যদি ভবিষ্যতে কোনো কম্পিটিটিভ এক্সাম অথবা গভর্নমেন্ট সার্ভিস এক্সামের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করে দিন। আজকের দিনটি অত্যন্ত ভালো এবং একটা রুটিন মাফিক পড়াশোনাটাকে চালিয়ে যান। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী। আয়ের নতুন উৎস খুঁজে পেতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে কিন্তু আরো মজবুত করে তুলবে। তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন অথবা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের আনন্দময় হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। জীবন সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটানোর সুযোগ পাবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে। আপনারা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন। এটি আপনাদের জন্য বেশ ভালোই হবে। এতে আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং দৃঢ়তা আরো বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন? স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ অনুভব করতে চলেছেন। তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা আপনাদের প্রয়োজন হবে। তার জন্য আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে জয়েন করুন। এতে আপনাদের মধ্যে চার্জের লেভেলটা বৃদ্ধি পাবে এবং আপনারা সহজেই সকল কাজ সম্পন্ন করতে পারবেন। নিয়মিত আপনারা হাঁটাচলা করুন, স্বাস্থ্যের দিকে নজর দিন। এটা আপনাদের স্বাস্থ্য কিন্তু আপনাদের কার্যে সহায়তা করবে। আপনারা স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আপনাদের ডায়েটে ফ্রুটস অ্যাড করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যে কিন্তু ভালো প্রভাব ফেলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শুভ ফলগুলো নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 9। আজকের বিশেষ প্রতিকার: দিনের শুরুতে বিষ্ণু চালিসা পাঠ করুন, এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এছাড়াও গরুকে কিছু সবুজ শাকসবজি অথবা ফ্রুটস আপনারা দিতে পারেন। এটা আপনাদের গ্রহগুলির অবস্থান ভালো করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 26 সেপ্টেম্বর 2025 শুক্রবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন তালিকায় কেমন প্রভাব পড়বে চলুন জেনে নিই।
আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্র আপনার রাশির দশম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার কর্মজীবন, সম্মান এবং সামাজিক অবস্থানকে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বের ওপর একটা ভালো প্রভাব পড়তে চলেছে। শনিদেব অষ্টম ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে, যা আপনার জন্য খুবই শুভ। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আসবে। আপনারা সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি করাতে পারবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান, বড় ডিল করেন, তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। আপনারা আজকের দিনে আমদানি রপ্তানি থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে, যা ভবিষ্যতে কিন্তু বড় লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি করবে। আপনার কঠোর পরিশ্রমের ফল আজকে কিন্তু আপনারা পাবেন। আপনাদের আজকে বিজনেস মাইন্ডসেট অত্যন্ত কাজ করবে। আপনারা বুদ্ধি দিয়ে সকল কার্য জয় করতে পারবেন। যারা বিদেশে ব্যবসা করছেন, তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে। চাকরি জীবিকার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত, আজকের দিনটি দারুণ। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়তে চলেছে। পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং এতে কিন্তু আপনারা আপনাদের সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনারা যে কোনো কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট, তাদের জন্য দিনটি বেশ ভালোই যাবে। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং নতুন বিষয় নিয়ে সতেজ থেকে আপনারা কিন্তু সেই পড়া সম্পন্ন করতে পারবেন। গবেষণামূলক কাজে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক থেকে দিনটি বিশেষভাবে শক্তিশালী। আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পাবেন, তাই আপনারা মাথা ঠান্ডা রেখে সকল দিকে চিন্তা ভাবনা করুন। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে কিন্তু আরো বলবান করে তুলবে। তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের আনন্দময় হয়ে উঠতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর সময় কাটাতে সুযোগ পাবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে রোমান্টিক এবং একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করতে সাহায্য করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আজকের দিনে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে। মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ অনুভব করবেন। তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। তার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন দিনের শুরুতে। এটা আপনাদের স্বাস্থ্যের ওপর একটা ভালো প্রভাব পড়বে। নিয়মিত হাঁটাচলা এবং স্বাস্থ্যকর খাবার খেলে আপনাদের শরীর স্বাস্থ্য বেশ সবলই থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের শুভ সংখ্যা 8 এবং 10। আজকের বিশেষ প্রতিকার: দিনের শুরুতে শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন। এটি আপনাদের জীবনের মানসিক শান্তি বৃদ্ধি করতে সহায়তা করবে এবং আপনাদের মানসিক চাপ হ্রাস পাবে। এছাড়াও চন্দ্রের মন্ত্র আপনারা কিন্তু জপ করলে আপনাদের দিনটি কিন্তু অত্যন্ত কাম হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে, চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্র আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার আয়, লাভ এবং সামাজিক সম্পর্ককে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করার কারণে আপনার ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব ফেলবে। শনিদেব আপনার অষ্টম ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি আপনার সামাজিক সম্পর্কগুলোকে আরো মজবুত করে তুলতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে নতুন কিছু পরিকল্পনা শুরু করতে পারেন, সে যাই কিছু না হোক।
আপনারা কিন্তু সফলতা এরপরে পাবেন। বন্ধু এবং পরিবারের কাছ থেকে কিন্তু আপনারা অপ্রত্যাশিত সহযোগিতা পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান মাইন্ডসেটে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন ব্যবসার চুক্তি পেতে পারেন, যা ভবিষ্যতে বড় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কঠোর পরিশ্রমের ফল আপনারা কিন্তু পাবেন। যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে। চাকরি জীবিকার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? আর চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি দারুণ। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম উদ্বোধন কর্মকর্তাদের চোখে পড়ে গেছে এবং পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনাও দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই থাকতে চলেছে এবং তাদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। আপনারা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী থাকবেন এবং নতুন বিষয় নিয়ে আপনারা কিন্তু অ্যাক্টিভলি সেই বিষয়টাকে গ্র্যাব করতে পারবেন। আপনাদের আজকের দিনে পড়াশোনার শক্তিটা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে। আপনাদের আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী। আয়ের নতুন উৎস খুঁজে পেতে চলেছেন। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরো মজবুত এবং বলবান করে তুলতে চলেছে। তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের আনন্দময় হয়ে উঠতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্কের আরো গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। জীবন সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটাবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং একে অপরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় করতে সাহায্য করবে। আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে। মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ অনুভব করতে চলেছেন। তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। আপনারা সময় সময় মতো জল খান, এটা আপনাদের শরীরে কিন্তু অ্যাক্টিভনেসটা বজায় থাকবে। নিয়মিত হাঁটাচলা করুন এবং আপনারা হালকা স্বাস্থ্যকর ব্যায়াম করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 8। বিশেষ প্রতিকার: দিনের শুরুতে শ্রী গণেশজির পুজো করুন এবং গণেশজিকে দুব্য ঘাস দিন, লাল চন্দন পরান। এটি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। এছাড়াও আপনারা কিন্তু দুর্গা চালিসা পাঠ করতে পারেন। এটাতে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু আগের থেকে আরো বৃদ্ধি পাবে এবং আপনারা সব কাজে ব্রেভলি যেতে পারবেন এবং আপনারা সেই কাজে কিন্তু সফলতা অর্জন করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্রদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যা কিনা আর্থিক ক্ষেত্রকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে থাকার কারণে পারিবারিক সুখ এবং অভ্যন্তরীণ শান্তি আপনাদের মধ্যে বজায় থাকবে। শনিদেব একাদশ ঘরে থাকার কারণে আপনাদের আয় আজকে প্রবল বৃদ্ধি পেতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে, কারণ কি কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। তবে নিজেদের বুদ্ধি এবং ধৈর্যের সাহায্যে কিন্তু আপনারা অসাধ্য সাধন ঘটাতে পারবেন। দিনের দ্বিতীয়ার্ধে কিছু ভালো খবর পাওয়ার আপনাদের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ীদার মাইন্ডসেটে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আপনারা অ্যাচিভ করবেন। অংশীদারিত্বে ব্যবসায় আপনারা কিন্তু ভালো লাভবান হতে চলেছেন। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে দেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আজকের দিনটি বেশি ভালো। আপনার কর্মদক্ষতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আপনারা কিন্তু বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন, কারণ আপনারা সময় সময় মতো আপনাদের কাজ প্রেজেন্ট করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যা কিনা আপনাকে আরো সহজ করতে সুবিধা দেবে। আজকের দিনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং যে কোনো কঠিন থেকে কঠিন বিষয় সহজেই বুঝে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন এমন কেউ থেকে থাকেন তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ ফল দেয়। আজকের দিনে আপনাদের আর্থিক দিক দিয়ে কেমন যাবে? আর্থিক অবস্থা দিনটি বিশেষভাবে শক্তিশালী। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো ঋণ শোধ করার সুযোগ আপনারা কিন্তু পেয়ে থাকবেন। আজকের দিনে আপনাদের অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে দাঁড়াবে।
প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের আনন্দময় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বেশ মধুরই থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য কিন্তু দিনটি রোমান্টিক এবং সুখকর হতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে হজমের সমস্যা অথবা পেটে অস্বস্তিকর ব্যথা আপনাদের দেখা দিতে পারে। তার জন্য আপনারা কিন্তু তৈলাক্ত জাতীয় খাবার এড়িয়ে চলুন এবং ঘরের খাবার খান, এতে আপনাদের স্বাস্থ্য এবং খুবই ভালো থাকবে। নিয়মিত যোগাব্যায়াম করুন এবং ধ্যান করতে পারেন, এটি আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং ক্রিম। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমালটাকে ব্যবহার করতে পারেন এই রঙের, তাহলে কিন্তু ভালো ফল নিজেদের দিকে আকর্ষণ করাবেন। আজকের শুভ সংখ্যা হলো 3 এবং 7। আজকের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন ভোলেনাথের কাছে গিয়ে। এটি আপনার দিনটিকে আরো শুভ এবং মধুর করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:49 প্রায়, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 8:12 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:03 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:20 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:20 আশেপাশে, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:45 আশেপাশে, এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় 3:35 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 10:50 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক। স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।